প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ভূগোলের মডেল 2-এর কোশ্চেনগুলো আলোচনা করে দেখাবো। একের দাগে কি আছে? মহাকাশ স্টেশন থাকে এ মেসোস্ফিয়ারে, বি থার্মোস্ফিয়ারে, সি এক্সোস্ফিয়ারে, ডি স্ট্র্যাটোস্ফিয়ারে। উত্তর হবে সি এক্সোস্ফিয়ারে। দুয়ের দাগের পরিচলন স্রোতের সৃষ্টি হয় এ গুরুমণ্ডলে, বি শিলামণ্ডলে, সি কেন্দ্রমণ্ডলে, ডি ভূত্বকে। উত্তর হবে এ গুরুমণ্ডলে। তিনের দাগের আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো এ দক্ষিণ গঙ্গোত্রী, বি ভারতী, সি শক্তি, ডি মৈত্রী। উত্তর হবে এ দক্ষিণ গঙ্গোত্রী। চারের দাগের আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো এ ভিনসন ম্যাসিভ, বি বার্ডমোর, সি মাউন্ট এরেবাস, ডি কটোপ্যাক্সি। উত্তর হবে সি মাউন্ট এরেবাস। পাঁচের দাগের বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো অ্যানিমোমিটার, বি থার্মোমিটার, সি হাইগ্রোমিটার, ডি ব্যারোমিটার। উত্তর হবে অ্যানিমোমিটার। ছয়ের দাগের ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেখা যায় এ গ্রীষ্মকাল, বি শীতকাল, সি শরৎকাল, ডি বসন্তকাল। উত্তর হবে বি শীতকাল। সাতের দাগে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় এ লাল মাটি, বি কালো মাটি, সি ল্যাটেরাইট মাটি, ডি পলি মাটি। উত্তর হবে সি ল্যাটেরাইট মাটি। আটের দাগের উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সিংকনা, বি তুলসী, সি বাসক, ডি সর্পগন্ধা। উত্তর হবে ডি সর্পগন্ধা। নয়ের দাগের যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলা হয় এ সুরক্ষিত অরণ্য, বি সংরক্ষিত অরণ্য, সি জাতীয় উদ্যান, ডি অভয়ারণ্য। উত্তর হবে বি সংরক্ষিত অরণ্য। দশের দাগের প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় এ সেপ্টেম্বর, বি অক্টোবর, সি নভেম্বর, ডি ডিসেম্বর। উত্তর হবে ডি ডিসেম্বর। দুয়ের দাগে দেখো শুদ্ধ আর অশুদ্ধ করতে বলছে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ লিখতে হবে। একে আছে জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে, এটা হবে শুদ্ধ। দুয়ের দাগে দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটা হবে অশুদ্ধ, দূরে অবস্থান করে হবে। তারপরে দেখো মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটা আমি সত্য করছি, এখানে শুদ্ধ আমি প্রথমে দেখিনি তাই সত্য লিখে দিয়েছি, এখানে শুদ্ধ লিখবে তোমরা অবশ্যই। তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়। উত্তর হবে মে আগস্ট মাসে। দুয়ের দাগে সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাশতে। উত্তর হবে মংপুতে। কর্বেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। উত্তর হবে উত্তরাখণ্ডে। চারের দাগে দু এক কথা উত্তর দাও। একে আছে ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। দুয়ে আছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি? উত্তর হবে মেঘাচ্ছন্নতা। তিনের দাগের মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? উত্তর হবে করমণ্ডল। চারের দাগের কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে কালো মাটি। পাঁচের দাগের কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? উত্তর হবে লবণাম্বু বা উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যে। ঠিক আছে, কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় না, লিখবেন লবণাম্বু বা উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যে। ছয়ের দাগের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য। তারপরে দেখো পাঁচের দাগের বাম দিক ও ডান দিক মেলানা। আধির সঙ্গে মিলবে হচ্ছে রাজস্থান। ওনামের সঙ্গে মিলবে হচ্ছে ডি উড়িষ্যা। লাল মাটির সঙ্গে মিলবে হচ্ছে এ কেরালা। গির অরণ্যের সঙ্গে মিলবে হচ্ছে বি গুজরাট। ঠিক আছে, তারপর দেখো আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত, এটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো রায় ও মার্টিনের সহায়িকা থেকে নিয়েছি, রায় ও মার্টিনের ভূগোল সহায়িকার 156 নম্বর পেজে এই যে আন্টার্কটিকা মহাদেশের সীমানা, মানে আন্টার্কটিকা মহাদেশের চারপাশে কী কী সাগর আছে এটা এখানে লেখা আছে। এই আন্টার্কটিকা মহাদেশের সীমানাটা লিখলেই হবে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই বাড়িতে পড়ে নেবে। তারপরে দেখো দুয়ের দাগের কি আছে? দুয়ের দাগের কোশ্চেন আছে ঘনীভবন কাকে বলে? দেখো আমরা এটা নিয়ে নিচ্ছি রায় মার্টিন সহায়িকার ভূগোল সহায়িকার 184 পেজের। এই যে ঘনীভবন কাকে বলে এটা তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে নেবে। তারপরে দেখো কি আছে অ্যালবেডো বলতে কি বোঝো? এই দেখো পেজ 182 পেজের এই যে অ্যালবেডো কাকে বলে, দেখো এই যে অ্যালবেডো কাকে বলে এটা লিখবে, অবশ্যই তোমরা ছবি আঁকবে। ঠিক আছে, এটা লিখবে এখান থেকে, এই যে এখান থেকে এই ছবিটা আঁকবে এই এতটা পর্যন্ত। ঠিক আছে,
অবশ্যই তোমরা লিখবে। এটা দেখছো 182 পেজের এই যে অ্যালবেরো কাকে বলে, আর প্লাস এ পাশে এতটা পর্যন্ত আছে। তোমরা অবশ্যই কিন্তু এটা ছবি হচ্ছে আঁকবে, ঠিক আছে। তারপরে দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে। ভেষজ উদ্ভিদ কাকে বলে এটা আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো রায় ও মার্টিনের সহায়িকাতে। রায় ও মার্টিনের সহায়িকাতে 295 পেজের, ঠিক আছে, 295 পেজে দেখো এই যে ভেষজ উদ্ভিদ কাকে বলে, এই যে দেখো সংজ্ঞা আর উদাহরণ এটা লিখলেই হবে। কেউ কেউ চাইলে কিন্তু এই ব্যবহারটা লিখলেও পারো। আমি আশা করব তোমরা সংজ্ঞা উদাহরণ ব্যবহার তিনটেই লিখবে, তাতে তোমরা ফুল মার্কস পাবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপরের কোশ্চেন আমরা দেখে নেব। তারপরের কোশ্চেনে আছে যে পরিযায়ী পাখি কাকে বলে। পরিযায়ী পাখি কাকে বলে আমরা এই যে দেখো টেক্সট বইটা আমি দেখে নেব পরিযায়ী পাখি কাকে বলে। এই যে 92 পেজে দেখো এখানে ভালো করে দেওয়া আছে সুন্দর করে। এই যে শীতকালে শীতপ্রধান দেশে থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরাই পরিযায়ী পাখি। এটা লিখলে মুখস্থ করলেই হবে, ঠিক আছে। আবহাওয়া সাথের দাগে দেখো কি আছে, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। আমি আগের দিনই বলেছিলাম যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য অবশ্যই আমাদের টেক্সট বই যেটা আছে সেটা তোমরা মুখস্থ করলেই হবে। দেখো এই যে পেজ নম্বর 45 আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এটা তোমরা অবশ্যই টেক্সট বই দেখে মুখস্থ করে নেবে। তারপরে কি আছে দেখো ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাব, ঠিক আছে। মৌসুমী জলবায়ুর প্রভাবে আমি তোমাদেরকে দেখাবো ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাব। এই যে ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাবে দেখো 262 পেজে সহায়িকাতে, এই যে আমি আগের দিনও দেখিয়েছিলাম। এই যে এইগুলো মুখস্থ করলে, এইটা মুখস্থ করলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায়। মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই, যেটা হচ্ছে রায় মার্টিনের সহায়িকায় দেখো সেই একই সেম টু সেম রায় মার্টিনের সহায়িকাতেই আছে। দেখো পেজ নম্বর 277 এই দেখো মৃত্তিকা সংরক্ষণের যে উপায়গুলি লেখো। এই যে এইখানে এইগুলো মুখস্থ, এগুলাই তোমরা অবশ্যই মুখস্থ করতে পারো, ঠিক আছে। যেগুলো তোমরা এখানের মধ্যে যে কোনো 5-6টা পয়েন্ট মুখস্থ করতে পারো, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা পড়ে নেবে। তারপর দেখো পৃথিবীর এখানে তাপমণ্ডল বলছে। আমি আগেই তোমাদেরকে বলছিলাম যে তাপমণ্ডলটা চারের দেখা যাচ্ছে পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ। দেখো পেজ নম্বর 52, ঠিক আছে, টেক্সটে দেখো পৃথিবীর তাপমণ্ডল। এই যে এইখান থেকে এতটা অবশ্যই তোমরা লিখবে, ঠিক আছে। এখান থেকে অবশ্যই তোমরা এতটা লিখবে, লিখে অবশ্যই এই যে ছবিটা আঁকবে, ঠিক আছে। ছবিটা আঁকলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে। তারপর দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়, এটা দিয়েছে। দেখো স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়, এদের মধ্যে যে কোনো একটি ভাগে সংক্ষিপ্ত বিবরণ। এটা আমি রায় মার্টিনের সহায়িকাতে এই যে 287 পেজে দেখতে পাচ্ছ রায় মার্টিনের সহায়িকাতে। এই যে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়, প্রথম কোশ্চেনটাই দেখো এটা পুরোটা এখানে দেওয়া আছে। ভাগ কত, 5টা ভাগ দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা ভাগে এই দেখো পিছনেরও হচ্ছে পিছন পর্যন্ত এই যে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর এই যে নিচে যে মানচিত্র প্রতীক হচ্ছে দেওয়া আছে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোনো মানচিত্র হচ্ছে পরীক্ষা হবে না, এটা থার্ড ইউনিট টেস্টে, তাই তোমাদেরকে আমি দেখালাম নি। যখন পরীক্ষা হবে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে অন্যদেরও দেখতে সুবিধা হয়। আমি যত শেয়ার করবো আমি পরে তোমাদেরকে ভিডিও হচ্ছে পরের দিন আবার শেয়ার করব। আমি পরের দিন 3 মডেল 3 সাঁতরাগাছি কেন্দ্রনাথ ইনস্টিটিউশনের অ্যান্সারগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ।